আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। তো আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে। প্রথমে তাকে প্রশ্ন করব, তার আগে জানাই সালাম। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা অনেক ভালো আছি। তোমার নাম কি আপু? জি, আমার নাম শারমিন। তোমার বাড়ি কোথায়? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, আমার এক ভাই আছে আর আমি আছি, আমরা দুই বাবা। তোমার বাবা নেই? জি না, আমার বাবা ছোটোবেলায় মারা গেছে 1.5 বছর থেকে। তোমার 1.5 বছর রেখে না ছোট ভাই 1.5 বছর রেখে? মানে 1.5 বছর থেকে মারা গেছে। তোমার 1.5 বছর রেখে মারা গেছে। আর তখন ভাই কি পেটে ছিল? জি না, আমার ভাই আমার বড়, আমি ছোট। ও, তোমার ভাই বড়। আর তোমার ভাইয়ের বয়স তখন কত ছিল? আমার ভাইয়ের বয়স তখন 3 বছর ছিল। 3 বছর, মানে তোমরা 1.5 বছরের ছোট বড়। তোমার বাবা মানে অসুস্থ হয়ে মারা গেছে না কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে? অসুস্থ ছিল, পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে তোমার পরিবারটা চালায়, মানে তোমার ভাই বোনকে চালায় তো তোমার মা? জি, আমার ভাই সেরকম দেখাশোনা করে না, এখন তো দেখাশোনা কর না। তা তোমরা যে ছোট থেকে বড় হয়েছো, তোমার মাই আর কি? জি, আমার মাই মানে কষ্ট করে মানুষ করছে। তো তোমার মা কি করতো? জি, আমার মা আগে বাসা বাড়ি কাজ করে কামাই করতো আর কি। এখন বয়স হয়ে গেছে, হয়তো পারে না, অসুস্থ। এখন কাজ করো কি তুমি? জি। কি কাজ করো? আমি ঝুটে কাজ করি। ঝুটে কাজ করো। বেতন কত দেয়? মাস গেলে 5,000 করে। 5,000 করে। এতে কি ঘর ভাড়া থাকা খাওয়া হয়? জি না, হয় না। অনেক কষ্ট হয়ে যায়, তাই না? তোমার বড় ভাই তোমাদের দেখে না? জি না। এই জন্য ক্যামেরার সামনে তুমি আসছো কি সাহায্য সহায়তার জন্য, না কোনো ভালো একটা পাত্র খোঁজার জন্য? ক্যামেরার সামনে এসে যদি কোনো ভাই যদি এমন কোনো ভালো যদি মনের মানুষ যদি পায়, এই জন্য আসছো, তাহলে বিয়ে করবে। দেখা গেলো যে তোমার মাটা অসুস্থ, বড় ভাই তো দেখেই না, এখন তোমার সংসার থাকে তুমি আর তোমার মা। এমন একটা মানুষ চাচ্ছ যাতে তোমার মাকেও দেখে তোমাকেও দেখে, এরকম একটা মানুষ চাচ্ছ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা নিরাশ করবে না, কোনো না কোনো উপায় খুঁজে দেবে। কিন্তু দেখা গেল যে যদি ওই ভাই মানে বয়স যদি তোমার চেয়ে বেশি হয়, মানে তো 35 থেকে 40 বছর হয়, তখন কি তুমি তাকে বিয়ে করবে? জি, অবশ্যই করব। সে যদি আমার পুরো দায়িত্ব নিয়ে যদি সে এগাতে পারে, তাহলে আমি অবশ্যই বিয়ে করব। কারণ এখনকার যুগে এই স্মার্ট ছেলেরা, ইয়ং ছেলেরা তো তোমার দায়িত্ব নিতে পারবে, কিন্তু তোমার মার দায়িত্ব নিবে না, বুঝো নাই? আর যদি একটু বয়স্ক ছেলে থাকে, দেখা গেল যে তোমার মা প্লাস তোমার দায়িত্বটা নিবে। ঠিক আছে? তো ঠিক আছে, সমস্যা নাই। তোমার ভিডিওটা আমরা পাবলিক করতেছি। আচ্ছা, এই ভিডিও তো দেশ বিদেশ থেকে দেখবে, কিন্তু তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে? তোমার কোনো ফোন নম্বর আছে? জি না, আমার ফোন নম্বর নাই। যোগাযোগ করতে হলে আপনাদের লগে যোগাযোগ করতে হবে, আমাদের লগে যোগাযোগ করতে হবে। তোমার কোনো পার্সোনাল ফোন নাই? আর ফোন কিনবে কি করে? যেভাবে মানে বলতেছে যে চাকরি করো, 5,000 টাকা মাত্র, এতে ঘর ভাড়া খাওয়া দাওয়া হয় না। একটা ফোন কিনতে গেলে তো অনেক কষ্ট, এটা তো সম্ভব না। তো ঠিক আছে, স্কিপ আমরা বাড়াবো না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, মেয়েটা খুবই অসহায়, তার কোনো পার্সোনাল ফোন নাই, আর তার বড় ভাই আছে, তাদেরকে দেখেন না, মাকে নিয়ে সে কষ্টে জীবনযাপন করতেছে। যদি কোনো ভাই এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে। ফোন নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আর ইমো আছে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হব। আর সেই সাথে আপনাদের সবারই শুভকামনা করি। আল্লাহ হাফেজ।